আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুমকি দিলেন তারই জাতীয় নাগরিক পার্টির সমন্বয়করা, এখন রাজনৈতিক দলের নেতারা। অবশ্যই এটা আমার কাছে থ্রেট মনে হচ্ছে না, আমার এটা মনে হচ্ছে যে সময় দীর্ঘ করে তাদের কমিটি গঠন করা, কার্যালয় গঠন করা বা তারা নিবন্ধন পাওয়ার যে শর্তগুলো আছে সেগুলো করতে সময় লাগবে। কারণ ডিসেম্বরের ভেতরে যদি নির্বাচন হয় তাহলে শর্ট টাইমের ভেতরে একটা দল নিবন্ধিত হতে পারে। নিবন্ধন পেতে হলে যে যে বৈশিষ্ট্য ক্রাইটেরিয়াগুলো থাকা দরকার সেগুলো তারা ফুলফিল করতে পারবে না। এজন্য তারা এই গণপরিষদ, সংবিধান পরিবর্তন, রিপাবলিক, এইসব তকমা এবং আজকে বদ্ধভূমিতে যে রায়ের বাজারে যে ভাষণ দিয়েছে তাতে মনে হলো তারা অন্য রাজনৈতিক দল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপদে ফেলবেই। কেননা আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস ইউরোপিয়ান ইউনিয়নের এক প্রতিনিধিকে বলেছে যে ডিসেম্বরের ভেতরেই সম্ভবত নির্বাচন হবে। সেনাপ্রধান বলেছে ডিসেম্বরের ভেতরে নির্বাচন হবে। ইলেকশন কমিশনার বলেছে যে ডিসেম্বরের ভেতরে নির্বাচন হবে। অর্থাৎ নির্বাচনকে প্রভাবিত করে এই তিনজন ব্যক্তি, এই তিনটা প্রতিষ্ঠান, মনে করেন এই তিনজনের যারা হেড প্রধান, তারা বলে দিয়েছে ডিসেম্বরের ভেতরে নির্বাচন হবে। এখন ডিসেম্বরের ভেতরে যদি নির্বাচন হয়, এরা দলের যে নিবন্ধন পেতে যে শর্তগুলো আছে সেগুলো তারা পূরণ করতে পারে না, প্রথম কথা। 2 নম্বর কথা, শর্ত পূরণ করতে পারলেও তারা নির্বাচনের জন্য প্রচারণা বা তাদের কর্মকাণ্ডগুলো করতে পারবে না। এখন কথা হলো যে সিস্টেমেটিক ওয়েতে বিভিন্ন ইস্যুজ নিয়ে এসে ঝুটঝামেলা করে নির্বাচনকে প্রভাবিত করে প্রলম্বিত করে তারা আরও বেশি দিন থেকে তাদের এই কাজটা করে নিতে চায়। এখন এই জন্য তারা কি বলছে যে শেখ হাসিনার বিচার হবে, অর্থাৎ হত্যা যারা করেছে, মানবাধিকার লঙ্ঘন যারা করেছে তাদের বিচার হবে। শেখ হাসিনাকে ফেরত নিয়ে এসে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। তারপরে নির্বাচন। এর আগে যদি কোনো রাজনৈতিক দল বা সরকার নির্বাচনের কথা বলে সেটা ভালো হবে না, তারা হতে দেবে না। ওই যে চুপ্পু মাস্ট গো, এদের তো অভ্যাস আছে, চুপ্পু মাস্ট গো, নাও অ্যান্ড নেভার, চুপ্পু অবশ্যই চলে যাবে, এখন না হলে আর কখনোই হবে না। তো এখন না হলে আর কখনোই হবে না, সেদিন শেষ। চুপ্পু মাস্ট নট গো, চুপ্পু অবশ্যই যাবে না, আর যায়ওনি। ওরা এ বিষয়টাকে এভাবেই করেছে যে, এবং যেভাবে বলছে তাতে করে ভোটের পরে আপনার ঈদের পরে যদি আপনার বিএনপি মাঠে নামে তাহলে ওরা টিকে থাকবে। তখন তো এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিরে বিএনপির নেতাকর্মীরা ধুনে ফেলবে একেবারে। কারণ বিএনপি সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? তাদের তো নির্বাচন দরকার, কারণ ওদের যেমন দেরি হলে নির্বাচনের জন্য ওদের সব এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, তেমনি দ্রুত নির্বাচন হলে বিএনপির জন্য সুযোগ সুবিধা বেশি হবে বা বিএনপির জন্য পজিটিভ হবে। তা বিএনপি কি ছেড়ে কথা বলবে? আর তুমি বাবা এই ধরনের কথা কিভাবে বলো? একটা গণহত্যা, মানবাধিকার লঙ্ঘনের বিচার 6 মাসে হয়, এটা 3, 4, 5, 6, 7 বছর, 10 বছরও লাগতে পারে। যেমন আমাদের 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলায় কতদিন ধরে বিচার হয়েছে? 2004 সালে 21শে আগস্টের গ্রেনেড হামলা হয়েছে। সেই হামলার সেই বিচার শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় ছিল, তারপরেও কিন্তু করতে পারি নাই। এবারে 10টি আগস্টের মামলায় যে বাবরের কি হলো? যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল বা তার ফাঁসির রায় হয়েছিল, কিন্তু তিনি তো এখন দিব্যি বেড়ে উমরা করে আসলেন, রাজনীতি করেছেন। এরকম অ্যাভেলেবল কি আছে? উদাহরণ আছে। তুমি একটা নির্বাচন দিয়ে তারপরে নির্বাচিত সরকার এসে তারপরে মানবাধিকারের বিচার করুক, যাই করুক, হোক। কিন্তু ঘটনা হলো যে তুমি বিএনপি সব দলকে থ্রেট করতেছো, মনে করতেছো যে আওয়ামী লীগ সরকার চলে গিয়েছে, তাদের যা খুশি তাই করবো। এটা অতভাবে সম্ভব না।
কারণ যারা মানে ক্ষমতায় আছে তারা এখন বুঝতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাওয়া মানে নিজের অস্তিত্ব সংকটে পড়া। ইতিমধ্যে তো বুঝতে পারতেছে না যে ভারত সীমান্তে মানে ট্যাঙ্কের অত্যাধুনিক ট্যাঙ্কের মহড়া চালিয়েছে বা মহড়া দিচ্ছে। কখন যে কি হয়ে যায় সেটা নিয়ে ব্যস্ত থাকো। দেশকে এভাবে একটা অস্থিতিশীল একটা বিপজ্জনক পরিবেশে তো নিয়ে চলে আসছো। এখন প্রতিনিয়ত যে পরিমাণ খুন, ধর্ষণ, রাজধানী ডাকাতি, ছিনতাই, মারামারি, কাটাকাটি হচ্ছে, তাতে করে জনজীবন অতিষ্ঠ। কোনো দিন তো তুমি বলো না যে জনগণের দ্রব্যমূল্যের দাম বাড়ছে কেন? কোনো দিন আপনারা শুনেছেন কোনো সমন্বয়কের মুখ থেকে যে দ্রব্যমূল্যের দাম কেন বাড়লো, এটা মূল্য কমাতে হবে? তারা এসে আসে তাদের রাজনৈতিক দল নিয়ে। এখন যারা আহতরা চিকিৎসা পাচ্ছে না তাদের কাছে এদের যেতে দেখছেন, পুনর্বাসনের করতে দেখছেন? এরা কিন্তু সেই আহতদের ভুলে গিয়েছে, সে সকলকে ভুলে যে ওরা নিজেদের মতো করে আখিরি গুছানোর তালে ব্যস্ত। ওরা বলে দেশ নিয়ে ভাবার সময় নেই। ওই শুধু ওই দেখতেছে যে এই কথাগুলো মানুষ খায় শেখ হাসিনার বিরুদ্ধে বললে বা মানে নিহতদের কথা বললে, কিন্তু কেন ওই যে অনুষ্ঠানে আবু সাঈদের পরিবারকে তোমরা দাওয়াত দিতে পারোনি কেন? দাওয়াত দাওনি কেন? তাদের কোনো সম্মান করে নেয়, তার মার খোঁজ নাওনি, অন্য আর এক মারে নিয়ে এসে মানে খুব আবেগ দেখাচ্ছ। এইসব এখন মানুষ বোঝে। রাজনৈতিক দল করেছো, অন্য রাজনৈতিক দলের মতো তোমাদের সাথে ওখানে ট্রিট হবে, কোনো কথা নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।